হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা টাপল সম্পর্কে আরো বেশ কিছু জিনিস জানার চেষ্টা করব। সো এর জন্য আমরা চলে যাব অনলাইন কোড এডিটর repl.it তে। সো আমরা চলে আসলাম অনলাইন কোড এডিটর repl.it তে। সো টাপল সম্পর্কে আমরা আরো বেশ কিছু ইনফরমেশন আজকে জানার চেষ্টা করব। সো ফার্স্টে মাই টাপল নামে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যেখানে আমরা একটা টাপল ক্রিয়েট করছি 1, 2, 3, 4 and 5. সো এটা হচ্ছে আমাদের টাপল। সো আমরা এই টাপলকে স্লাইসিং করতে পারবো কিনা? হ্যাঁ, পারবো। সেটা কিভাবে? আমরা নিউ টাপল নামে আরো একটা ভেরিয়েবল নিচ্ছি এবং সেইখানে আমরা স্লাইসিং করার চেষ্টা করি। মাই টাপল and 1:2। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, প্রিন্ট নিউ টাপল। এবার যদি রান করি আমরা কি পাবো? 2, কেন 2, পাচ্ছি সেটা একটু পরে বলছি। তারপর আমরা যদি এবার 3 দেই, 2, 3, কারণ ইন্ডেক্স 1 হচ্ছে 2, তাই না? আর 3 হচ্ছে 3, তার মানে আমরা 2, 3 পাচ্ছি। আমরা যদি এটা 4 দিতাম, 2, 3, 4 পাবো। 2, 3, 4। আমরা যদি 5 দিতাম, 2, 3, 5। আমরা যদি 2 দেওয়ার কারণে এখানে 2, আসার কারণটা হচ্ছে 2, তারপর ডান একটা ইন্ডেক্সকে যখন, অর্থাৎ আমরা যখন একটাকে কল করব তখন 2 এবং শেষে আমাদের ফিনিশ হিসেবে কমা আসবে। যাই হোক, আমরা যদি 0 থেকে স্টার্ট করতাম, 0 to 5, তাহলে সবগুলো আসতো, স্লাইসও করতো, সবগুলাই চলে আসতো, সবগুলো চলে আসছে। আমরা 0 যতটা কল করব ততটাই আসবে। এই হচ্ছে আমাদের টাপল স্লাইসিং। আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন x ইকুয়াল মাই টাপল 0 ইন্ডেক্স, y ইকুয়াল মাই টাপল 1 ইন্ডেক্স। এর মানে কি? এর মানে হচ্ছে এই x হচ্ছে 1, এই y হচ্ছে 2। সো এইটাকে আমরা চাইলে একসাথেও সবগুলা কল করতে পারতাম। সেটা কিভাবে সেটা আমরা দেখি। মাই টাপলকে আমরা উঠিয়ে দিচ্ছি x, y, z, আদার। এইবার যদি আমরা প্রিন্ট করি, x কে কল করলে আমরা একটা মান পাবো। কোনটা? শুধু 1, কারণ এই x দ্বারা 1 ইন্ডেক্সকে বোঝাচ্ছে, y দ্বারা 2 ইন্ডেক্সকে বোঝাচ্ছে, সরি, x দ্বারা 0 ইন্ডেক্সকে বোঝাচ্ছে, y দ্বারা 1 ইন্ডেক্সকে বোঝাচ্ছে, z দ্বারা 2 ইন্ডেক্সকে বোঝাচ্ছে, অর্থাৎ 2 ইন্ডেক্স মানে 3, এবং আদার দ্বারা বাকিগুলোকে বোঝাচ্ছে। তো আমি যখন x কে কল করব আমি রেজাল্ট পাবো 1। আমি যদি y কে কল করতাম আমি রেজাল্ট পেতাম 2। আমি যদি z কে কল করতাম আমি রেজাল্ট পেতাম 3। রান করি, 3। সো আমি যদি আদার কে কল করি তখন আমি কি পাবো? আমি একটা লিস্ট পাবো 4, 5। কেন লিস্ট পেলাম? এই টাপল সেটাকে ভেঙে কি হয়, পরিবর্তন হয়ে গেছে, তাই এটা আর এখন ইমিউটেবল না, তাই সেটা লিস্টে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ আদারকে কল করার সাথে সাথে সেটা লিস্ট হয়ে গেছে। আমি যদি এখানে আরো একটা ইনফরমেশন নিতাম 5, এইবার আমি যদি এরকম করতাম ডি, এবার যদি আমি ডি কে কল করতাম তাহলে ডি অর্থাৎ লাস্ট 5টা আমাদের আসতো 5, অর্থাৎ এই শেষ নাম্বারটা হচ্ছে ডি। এই হচ্ছে, আমরা চাইলে টাপলকে এইভাবেও কল করতে পারি। টাপলের বেশ কিছু মেথড সম্পর্কে জানার চেষ্টা করব। এর জন্য আমরা দেখি কি অবস্থা। আমাদের খুবই ভালো, টাপলের অনলি 2টা মেথড রয়েছে, একটা হচ্ছে কাউন্ট মেথড আর একটা হচ্ছে ইন্ডেক্স মেথড। সো খুব সহজেই আমরা এই 2টা মেথডকে কল করতে পারি। তার জন্য আমরা কি করব, আমরা আবার মাই টাপল নামক ভেরিয়েবলটাকে নিচ্ছি
এবার আমরা জাস্ট এই মাই টাপলকে কল করছি, কাউন্ট মেথডকে কল করলাম। আমরা যদি 5 দেই, দেখি 5 মানে 5 কতবার আছে এই টাপলের মধ্যে সেটাই কাউন্ট করবে। 2 বার আছে, ইয়েস 2 বার। কতবার আছে? 2 বার আছে। এটাই হচ্ছে আমাদের কাউন্ট মেথড। যদি ইন্ডেক্স মেথডকে আমরা কল করি, ইন্ডেক্স, আমরা যদি 4 এর ইন্ডেক্স জানতে চাই তাহলে সে সাথে সাথে বলে দিবে 4 কত নাম্বার ইন্ডেক্স। 4 নাম্বার ইন্ডেক্সে কত আছে? 3। 4 নাম্বার ইন্ডেক্স আছে কত? 3। ইন্ডেক্স কত? 0 1 2 3। 0 1 2 4। সো 4 নাম্বার ইন্ডেক্স কত আছে? 3 আছে, এটা বোঝাই যাচ্ছে। এটা এইভাবে আমরা কি করতে পারি? ইন্ডেক্স কল করতে পারি। এইবার আমরা যদি এইটার লেন্থ সম্পর্কে জানতে চাইতাম, লেন্থ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন পাইথনের। তো এবার আমরা লেন্থ ফাংশনকে কল করলে আমরা এই টাপলের লেন্থ সম্পর্কে জানতে পারতাম। 6টা টাপল রয়েছে। এই হচ্ছে আমাদের টাপল। সো আশা করছি আমরা টাপল সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছি। নেক্সট দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।